প্রথমেই আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার করে দিই, ভারতীয় জনতা পার্টি কোনোদিন নির্বাচিত কোন সরকারকে কংগ্রেসের মতো গায়ের জোরে উৎখাত করতে চায় না, এটা পার্টির পলিসি। কিন্তু সারা পশ্চিম বাংলার মানুষ করছেন, যে কোনো দলের লোক করছেন। আরে এখনই যা দেবো সামলাতে পারবেন না। আরে সবে শুরু করেছি, সবে এখন শুরু করেছি, শুনুন আর কিছু বলার আছে, আমি বলি শেষ করলে বলবো। 55 জন পার্টি স্ট্যান্ড নয়, এটা নিয়ে কথা বলবেন, শেষ করে নি স্টুডিওতে এসে এটা হওয়া উচিত। আপনি অশ্বত্থমা হততে রিয়াক্ট করবেন না, ইতিগজটা শুনে নিন তারপর রিয়াক্ট করবেন, আপনার জন্য ভালো হবে। উকিল বাবু তো পুরোটা শোনা অভ্যেস করুন। শুনুন, সিআরপিএফ পশ্চিমবাংলার সরকার সিআরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ কি করেছে? দেশদ্রোহিতা। সিআইএসএফ পশ্চিমবাংলার সরকার, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার সরকার অফিসিয়ালি কমপ্লেন করেছে কি? তার বিরুদ্ধে খুনের মামলা। সিবিআই এই সংস্থার বিরুদ্ধে 200 গন্ডা এফআইআর এর বাইরে মোস্ট ইম্পর্টেন্ট এফআইআর হচ্ছে সিবিআই শ্লীলতাহানি করেছে, তার অভিযোগ হয়েছে, কমপ্লেন্ট হয়েছে, সেটার ইনভেস্টিগেশন চলছে। এরপর হচ্ছে ইডির বিরুদ্ধে, আরে শুনুন, শুধু চিন্তাই নয়, আমি সবে শুরু করেছি। ইডির বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে ছিনতাই, ইললিগ্যাল ট্রেসপাসিং, এবং তার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেন হচ্ছে কিডন্যাপিং। এরপরে অভিযোগকার বিএসএফ। পশ্চিমবাংলায় আমরা যে কথাবার্তা বলছি অনির্বাণ বাবু নিশ্চিন্তে, এটা বিএসএফ এর কর্মীরা কি লেভেলে কাজ করেন তার জন্য, কতটা স্যাক্রিফাইস করেন তার জন্য দেশকে রক্ষা করেন বলে আমরা থাকি। বিএসএফ এর বিরুদ্ধে পশ্চিমবাংলার উপহার, পশ্চিমবাংলার সরকার দিয়েছে খুনের মামলা। আইটির বিরুদ্ধে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে মোস্ট ইম্পর্টেন্ট মামলা হচ্ছে চুরি, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এবং চলছে। এবং লেটেস্ট হচ্ছে এনএসজি। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা বিদেশ থেকে হচ্ছে অস্ত্রশস্ত্র আমদানি করেছে, করে শাহজাহানের এলাকায় রেখে শাহজাহানের মতো এক ভারত রত্ন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এইটা হচ্ছে লেটেস্ট অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আমি দীপাঞ্জনদার কাছে ক্ষমা চেয়ে নেব। দীপাঞ্জনদা বাংলার লোক, এনএসজিতে কাজ করে যতটুকু মানুষ সম্মান জানান, সেই সম্মান জানানোর, সেই সম্মান নিতে পারছেন না বলে উনি আজকে বাংলায় থাকবেন কিনা দুবার ওনাকে ভাবতে হয়। কিন্তু আমি বলবো যে আপনাকে এবার আসতে হবে, কোমর বেঁধে নামতে হবে, কারণ পশ্চিম বাংলায় শুধু সেন্ট্রাল এজেন্সিজ এফেক্টেড হচ্ছেন এটা ভাববেন না অনির্বাণ বাবু। এখানে এফেক্টেড হয়েছেন পশ্চিম বাংলার কোর্টের জাজের বাড়িতে রাত্রিবেলা চলে গেছে সিআইডি। আমি তাড়াতাড়ি শেষ করবো, আমি আর বেশি সময় নেব না। এবং যতগুলো কমিশন আছে, এসসি কমিশন, এসটি কমিশন, উইমেন রাইটস কমিশন, তারা ইতিমধ্যে কেন্দ্রকে বলেছে এখানে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আজকে আপনার চ্যানেলে সরাসরি একটা অভিযোগ করছি। দেখুন, সিম্প্যাথাইজার এই কথাটা সব থেকে বেশি উঠে এসেছিল নকশাল টেররিজম যখন ভারতবর্ষে তুঙ্গে পৌঁছেছিল, তখন বিভিন্ন বুদ্ধিজীবী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নামে এক শ্রেণীর মানুষ সরাসরি তাদের হয়ে কথা বলা শুরু করেছিলেন এবং জনমত তৈরির চেষ্টা করতেন। পরে দেখা গেছিল তদন্তে তারা তাদের ফান্ডিংও করতেন, তাদের স্পেসও দিতেন। আমার আজকে আপনার চ্যানেলে প্রশ্ন, এই পশ্চিম বাংলায় গত 6 মাসে অন্তত 7-8টা বড় বড় টেররিস্ট কেন ধরা পড়েছে এবং তাদের কেন রুট আর রিচিং পাওয়া গেছে? আমি সরাসরি আপনার চ্যানেলে বসে অভিযোগ করছি, নির্দিষ্ট ভোটের দিকে তাকিয়ে এই দল তৃণমূল কংগ্রেস আজকে এই টেররিজমের সিম্প্যাথাইজার তো হয়ে যায়নি, কেন ব্যান করা হবে না এই সংগঠন? আমি শুধু সিম্প্যাথাইজার পর্যন্ত আটকে থাকতে রাজি নই, আপনারাও সিম্প্যাথাইজার পর্যন্ত বলতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে আরেকটু ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল? আমি দীপাঞ্জন বাবু আপনার কাছে আরো একবার যাব, কিন্তু যাওয়ার আগে দীপাঞ্জন বাবু, আপনি যাই হোক তাই হোক, এতক্ষণ পর্যন্ত মণিশঙ্কর বাবু এবং শঙ্কুদেব পান্ডার বক্তব্য শুনেছেন, যাই হোক তাই হোক, দুজনে দুটো রাজনীতি তো রিপ্রেজেন্ট করেন। আমি আপনাকে একজন নাগরিকের বক্তব্য শোনাই। সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য রাজনীতির ধার পাশে যান না। এই দেশের পুরুষ নাগরিকরা কোথাও কোনো বিপদে পড়লে, পুরুষ অধিকারের জায়গা থেকে তারা আক্রান্ত হলে তিনি সেখানে ছোটেন, তিনি বিজেপি হন অথবা তৃণমূল। এখানে নন্দিনী ভট্টাচার্য নাগরিক হিসেবে এই গত 6 মাসের ঘটনা বলি, এবং সর্বশেষ আমাদের সুরক্ষার সবথেকে বড় গ্যারেন্টি, আমার এটা বলতে কোনো লজ্জা নেই দীপাঞ্জন বাবু, আমি ভারতের নাগরিক হিসেবে জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদী কারোর গ্যারেন্টি নয়, নাগরিক হিসেবে আমি আমার সুরক্ষার জন্য এনএসজির গ্যারেন্টি, ভারতীয় সেনাবাহিনীর গ্যারেন্টি, বিএসএফ এর গ্যারেন্টিতে বিশ্বাস করি। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হেন গ্যারেন্টিকে অস্বীকার শুধু করছেন না, আক্রমণ করছেন, তারপরে নাগরিকের মনের কথাটা আমি একটু শুনি। নন্দিনীদি, আপনি আপনার কথা বলুন, কি মনে হচ্ছে? প্রথমত তো ধন্যবাদ আমার ডাকার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত, কাল থেকে একটা জিনিস আরো বেশি করে দেখছি, আগে তো দেখছিলামই, যে মুখ্যমন্ত্রী তো বটেই,
মানে তৃণমূল দলের মুখপাত্র বলার চেষ্টা করছেন যে এটা নাকি সাজানো ঘটনা, অর্থাৎ আমি সবার ক্ষেত্রে দেখলাম অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। মানে সবাই মিলে বলার চেষ্টা করছেন গতকাল থেকে আরো বেশি করে যেটা নাকি একটা সাজানো ঘটনা। মানে এর থেকে বড় হাস্যকর কি আর কিছু হয়? মানে আমি জানি মণিশঙ্কর বাবুর কাছে আসবো। মণিশঙ্কর বাবু, আমার আজকের অগ্নিবাণ আমি যা দিয়ে বিতর্ক শুরু করেছিলাম আমি সেটা সরাসরি আপনার কাছে করছি, দীপাঞ্জন বাবুর কাছে সরাসরি করিনি, তার কারণ উনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না। আমি কতগুলো উদাহরণ তুলে ওনাকে প্রশ্ন করেছিলাম, আমি সরাসরি আপনাকে প্রশ্ন করছি কারণ আপনাদের জন্য উদাহরণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আজকের বক্তব্য। মমতা কি নাশকতার সুরক্ষায় গ্যারান্টি দিতে চাইছেন? এনএসজিকে নিয়ে প্রশ্ন তোলে কোন পাগল? কোনো পাগল তোলে না, কোনো উন্মাদও তোলে না। আমি উন্মাদদেরকেও পাগলদেরকেও ছোট করতে চাই না। এর পিছনে নির্দিষ্ট রাজনৈতিক, মানে ওটাকে রাজনীতি বলতে ঘৃণা হচ্ছে, এর পিছনে নির্দিষ্ট দেশবিরোধী স্বার্থ থাকতে হয়। দেখুন, উনি আমার থেকে পলিটিক্সে তো উনি অনেক সিনিয়র, অনেক বোধবুদ্ধির ক্ষমতা রাখেন, ফলে উনি কি কারণে বলেছেন সেটা কাটাছড়া করার মতো ধৃষ্টতা আমার নেই, আমি বলতে পারবো না। আমি একটা কথা বলতে পারি যে এই যে অস্ত্রশস্ত্র উদ্ধারের যে ব্যাপারটা দেখাচ্ছে, এটা মনে হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কেউই কোনো দলের হয়ে কথা বলে সেটাকে সমর্থন করেন না, কেউই করেন না, আমিও করি না। ফলে আমার এখানে কতগুলো প্রশ্ন উঠে যায়। কীরকম যে না, এই সন্দেশখালির যে ইনভেস্টিগেশন করার দায়িত্বটা সেটা পুরোপুরি সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া ছিল। এখন সেন্ট্রাল এজেন্সিকে দেওয়ার পরে মানে কি কি সম্ভাব্য সেখানে ঘটনা ঘটতে পারে, তার সঙ্গে এই অস্ত্রশস্ত্র থাকতে পারে কিনা, আবার এটার পরেও কোনো জঙ্গি ওখানে লুকিয়ে আছেন কিনা, সেইগুলো আমাদের থেকে, সাধারণ মানুষের থেকে তো এনএসজির মতো যে একটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা তো অনেক বেশি বোঝে। ফলে আমার প্রশ্নটা উঠছে যে এতদিন ধরে হওয়ার পরে হঠাৎ করে এই সময় কেন এই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে? তার মানে ইন্টেলিজেন্সি ফেলিওর হয়েছে। কারণ আমি কেন বলছি, যখন আবার বলতে দিন সংকোচ, আমি বলছি যখন আমরা দেখি পুলওয়ামার মতো ঘটনা ঘটছে, বা যখন চাঁদে যখন চন্দ্রায়ন হচ্ছে, তখন যে প্রশ্নগুলো উঠছিল, তখন যারা এই দীপাঞ্জন বাবুর মতো যে লোকগুলো, তখন তারা বলতেন যে বর্তমানে কেন্দ্রীয় সরকার এমন কিছু ডিভাইস সিস্টেম করছে, কয়েক হাজার কিলোমিটার থেকে শত্রু কোনো অস্ত্রশস্ত্র নিয়ে এলো তারা জানতে পারবেন, চাঁদে পাঠাচ্ছে। ফলে এতগুলো এজেন্সি বারবার করে সন্দেশখালি যাওয়ার পরেও সেখানে এত অস্ত্র লুকিয়ে ছিল, তাদের কাছে কোনো ডিভাইসের কোনো ইন্টিমেশন কেন এলো না? আমি ফেল করছি না, আমি জানি না, এগুলো তুমি অজ্ঞ, তো তুমি বেশি জানো, তুমি এনএসজি কমান্ডার হিসেবে কাজ করেছো। না আমি বলছি, আচ্ছা এইবার হচ্ছে যখন অস্ত্রগুলো উদ্ধার হলো, বলছিলেন প্লিজ 1 মিনিট 1.5 মিনিট এলাও করে বুঝে, এগুলো যখন উদ্ধার হলো তখন দেখছি লোকগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এতদিন তারা গ্যারান্টেড ছিল বোমাগুলো ফাটবে না বা অস্ত্রশস্ত্র ইউজ হবে না। আজকে যদি এখন যদি সরাতে হয়, অস্ত্রগুলো তো অনেকদিন আগের থেকে ছিল, তাহলে কোনো ঘটনা ঘটতেই পারতো। লাস্ট কথাটা আমি যেটা বলবো, বারবার আপনাদের প্যানেলে যারা তৃণমূলকে সমর্থন করেন, আমরা তৃণমূলের মুখ্য সচেতক নয়, দায়িত্ব নিয়ে নেই, খারাপটা খারাপ বলবো, ভালোটা ভালো বলবো। আমার কথা হচ্ছে যে এতদিন ধরে 355-56 গল্প করছেন, আমি বলছি রাজ্য সরকারের অ্যাপ্রুভেল নিয়ে তো 355-56 হয় না। আমি আপনি এমন করুন যে আমাদের মতামত নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন যে 356 হবে কিনা, বিতর্কটা এই নিয়ে হোক। যদি স্টেট ফেলিওর করেছে মনে হয়, তাহলে কেন এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এখানে জরুরি অবস্থা জারি করতে পারলো না, এটা নিয়ে বিতর্ক। কেন করা উচিত কিনা তার কেন করলো না, এটা নিয়ে বিতর্ক। কারণ সাধারণ মানুষ চায় সত্যি যদি 356 হওয়ার মতো ইমিডিয়েট সেটা করা হোক, কেন করছে না?